আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা থেকে ঝালকাঠি। কুয়াকাঠি যাওয়ার প্রধান কারণ হচ্ছে সেখানকার নদীর ভাসমান বাজার, যেটা আমি ফেসবুকে এর আগেও অনেকবার দেখেছি। সব থেকে ভয়াবহ বিষয় হচ্ছে কুয়াকাটা থেকে ঝালকাঠি যেতে মাইক্রো ভাড়া নিয়েছে 10,000 টাকা। 4 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম ফুপির বাসায়। ঝালকাঠি আমার ফুপির বাসা। সবাই গেটের সামনে ওয়েট করছিল, আর এখানে এসে মনটা ভালো হয়ে গেল। পুরো গ্রামের একটা ফিলিংস পেলাম। অনেক বছর পরে গ্রামে আসলাম। সেই গ্রামের উঠান, গ্রামের ঘর, হাঁস মুরগি, এটাকেই মনে হয় বলে শেকড়, মাটির টান। এখানে যখন গন্ধ নিলাম, ঘ্রাণ নিলাম, বুকটাই ভরে গেল। গিয়ে ফুপি নাস্তা দিল। হালকা নাস্তা করেই ফুপির বাড়ির পিছনে পুকুরে নেমে গেলাম আমরা সবাই। ফুপির ঠিক বাসার রাস্তার অপোজিটে নদী। সেই নদীর সাথে কেমন করে যেন পুকুরের লাইন করা 10 ফিট পাইপ দিয়ে। সেই পাইপের মাধ্যমে প্রতিদিন জোয়ার ভাটার পানি আসে আর যায়। সো পুকুরের পানি কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। পুকুরে ঝাপাঝাপি করে আমরা সবাই চলে গেলাম ছাদে। ফুপির ছাদে আমরা এই প্রথমবার দেখলাম ড্রাগন ফলের গাছ। আমি এর আগে কখনোই ড্রাগন ফলের গাছ দেখি নাই। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ঠিক ফুপির ছাদের ওই পাশে। এখানে প্রায় 150 থেকে 200 কবুতর আছে, এবং এইখানে কিছু কিছু কবুতর আছে যার প্রাইস 1 থেকে 1.5 লাখ টাকা জোড়া। আমি তো খুবই অবাক হয়ে গেলাম। ভাই, কবুতরেরও এত দাম থাকে? আর এই কবুতরগুলো কিন্তু আমার আঙ্কেলের একদম শখ করে পালা। সে কিন্তু এটা কোনো প্রফিটেবল বিজনেসের জন্য করে না। এবং জানলে অবাক হবেন, এই কবুতরগুলোর কিন্তু রেসও হয়, এবং এই কবুতরগুলো কিন্তু পুরস্কারও পেয়েছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, যে দরজাগুলো খোলা হচ্ছিল কিন্তু কবুতরগুলো কিন্তু বাইরে বের হচ্ছিল না। এবং এই পাশের আরেকটা ঘরেও কিন্তু অনেকগুলো কবুতর আলাদা করা ছিল। কেন ছিল আমি জানি না। সো কবুতরগুলো দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছি। আমি আমার জীবনে কখনোই একসাথে এতগুলো কবুতর কিন্তু দেখি। চলে আসলো চমৎকার একটা চা। এত জার্নির পরে, পুকুরে ঝাপাঝাপির পরে এই চাটা ম্যান্ডেটরি ছিল। চা খাওয়ার পরে আমরা চলে আসলাম বাসার বাইরে। এটা আমার ফুপির বাসার সামনের রাস্তা। ইস, আমাদের বাসার সামনের রাস্তাটা যদি এরকম হইতো, আমি মনে হয় সারাদিন রাস্তায় থাকতাম। তো আমরা এখন হাঁটছি। আমরা এখন যাব নৌকা ভ্রমণে। যদিও আমাদের এই নৌকা ভ্রমণটা নৌকা ভ্রমণ না, ট্রলার ভ্রমণ। এটাতে আমাদের যাওয়ার কথা ছিল আরও আগে বিকেলবেলা, বাট আমার মাথা ব্যথা থাকার কারণে লেট হয়ে গেছে। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখনই আজান দিবে। আমরা সাথে টিস্যু বক্স, চিপস, পানি সবকিছু নিয়ে নিয়েছি। অ্যান্ড তামিম রাফিকে কে যেন বাদাম দিয়েছে, তাও আবার ফ্রি ফ্রি। ফুপার পরিচিত, মাস্ট বি। দেখছে যে গেস্ট আসছে বাসায়, তো আমাদেরকেও সেই বাদামগুলো দিল। সবাই এই সরু বাসটা দিয়ে তরতর করে বেয়ে নৌকায় উঠে যাচ্ছে। বাট আমি, তাসু, আমরা কিভাবে উঠবো? অনেক চিন্তা চেষ্টা করার পরে আমাদেরকে কোনোভাবে টেনে টুনে এই বাসটা দিয়ে আঙ্কেল নৌকায় উঠাইছে। তো বারবার নৌকা বলতেছি, এটা ট্রলার। তো ট্রলার উঠতে উঠতে হয়ে গেল সন্ধ্যা। বাট এটা আমার জীবনের প্রথম নদী ভ্রমণ ছিল ট্রলারে। অ্যান্ড আমি এই ভ্রমণটা আমার লাইফে কখনোই ভুলবো না। ট্রলারে ওঠার সাথে সাথেই সন্ধ্যা হয়ে গেল, এবং আমি আমার জীবনের নদীর বুকে সন্ধ্যা হওয়া দেখলাম। প্রচণ্ড গরমের মধ্যেও নদীর বুকের বাতাসটা ছিল খুব ঠান্ডা। এবং আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যে বড় একটা চাঁদ উঠেছে। নদীর বুকে চাঁদের আলো এত বেশি সুন্দর যে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলামই, শুধু চাঁদই দেখছিলাম। সৌন্দর্য কোনো ক্যামেরায় বন্দি করা অসম্ভব। নৌকা ভ্রমণ শেষে সবাই বাসায় চলে আসলাম। শুরু হলো খাওয়া দাওয়ার পালা। ছেলেদের ব্যাচ আগে বসলো। ফুপি অনেক কিছুর আয়োজন করেছিল। লাউয়ের তরকারি ছিল, গরুর মাংস ছিল, চিংড়ি মাছ ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, আরও কি যেন শাক টাক কি ছিল। তো আমি খাওয়া শুরু করলাম। পাশেই দেখলাম আমার কাজিন বোম্বাই মরিচ দিয়ে পোলাও খাচ্ছে। এইটা দেখে আমারও খুব ইচ্ছা হলো বোম্বাই মরিচ দিয়ে পোলাও খাওয়ার। সো আমি ওর কাছে প্লেটটা এগিয়ে দিলাম। ও আমাকে বোম্বাই মরিচ ছিঁড়ে দিল পোলাও খাওয়ার জন্য। সো আমি বোম্বাই মরিচ দিয়ে মেখে পোলাওটা খেয়ে দেখি যে এটার টেস্টটা আসলেই ডিফারেন্ট। রাতে খেয়ে এক মুহূর্ত নষ্ট না করে সবাই মিলে গাঁটি বেঁধে চলে গেলাম ছাদে। উফ, সেই চাঁদের আলো এত বেশি সুন্দর, চাঁদের থেকে চোখ সরাইতে ইচ্ছা করে না। এবং চারিদিকে মনেই হচ্ছিল না যে এটা রাত, মনে হচ্ছিল যে মেঘলা আকাশ। চাঁদের আলোটা এতই সুন্দর। বলে নামে বন্যা, বুধে আর্টিক ঝড়, বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট। তোমার ফেভারিট সিঙ্গারের গান তুমি? গানটা শুনে একেবারেই নস্টালজিক হয়ে গেলাম। তারপর আমি দেখলাম পায়রার ঘুম। এই প্রথম আমি পায়রার ঘুম দেখলাম। পায়রা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, এই তথ্যটা আমার জানা ছিল না। সকালে ভরপেট নাস্তা করে খাওয়া শুরু করলাম ফুপির গাছের কাঁঠাল।
কাঁঠালটা এত মিষ্টি আর মজা ছিল, হবেই না কেন, গাছের ফ্রেশ কাঁঠাল, একদম গাছ থেকে পাড়া, বাহিরের শক্ত ছিল। তারপর সবাই রওনা দিলাম আমাদের নিজ গ্রাম করাপুরের দিকে। বাইরে নামার সাথে সাথে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। ঝালকাঠি থেকে করাপুর আসতে কিন্তু অনেকগুলো ব্রিজ পড়ে, আর এই প্রথম আমি দেখলাম বৃষ্টির মধ্যে ফুটবল খেলা। আসলে গ্রামের প্রকৃতিটা এত সুন্দর, এত রূপ, যারা গ্রামে থাকে তারা যদি ডাল ভাত খেয়েও থাকে তারা কিন্তু আসলে অনেক সুখী। ঝালকাঠি থেকে করাপুর যাওয়ার পথে পড়ে বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজ গাবখান ব্রিজ, আর এই ব্রিজের উপর থেকে বৃষ্টি দেখার সৌন্দর্যটা, এটা আমি কখনোই ভুলতে পারবো না। এত সুন্দর, এবং ঝুম বৃষ্টির মধ্যে আমরা সবাই নেমে গেছি ছাতা নিয়ে ব্রিজের উপর থেকে নিচের সৌন্দর্য দেখার জন্য। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পরে মনে হলো যে কোনো কবি হাত দিয়ে সুন্দর করে প্রকৃতির সব ধুলামালা মুছে প্রকৃতিটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে গেল। আর এই যে আমরা আসার পথে এই কুকুরগুলা আমাদের পিছে পিছে আসতেছিল, এইটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। এখানেই আমাদের ঝালকাঠি সফর শেষ। নেক্সট দেখা হচ্ছে করাপুরে।